আসসালামু আলাইকুম। গত কয়েকদিন আগে আমরা গিয়েছিলাম আমাদের মসজিদের ছাদে। গিয়ে দেখি যে প্রচণ্ড পরিমাণ ময়লা আর আবর্জনায় ভরে আছে আমাদের মসজিদের ছাদ। তাই আমরা ভাবলাম এটাকে পরিষ্কার করব। তো পরিষ্কার করার জন্য শনিবার দিন সকালে আমরা কয়েকজন চলে আসি আমাদের মসজিদের ছাদে। আর আমাদের সাথে আজকে যাদের আসার কথা ছিল তারা সকলেই এসে পড়েছে। তাই তারা আর দেরি না করে সকলে যার যার কাজ শুরু করে দিয়েছে। আর আমরা মূলত এখানে আজকে 7 জন এসেছি, তার মধ্যে 5 জনই হচ্ছে ছোট আর আমরা 2 জন মাত্র, তাদের চেয়ে একটু বড় আর কি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন। আর আমরা আজকে নিয়ত করেছি যে এই কাজটাকে শেষ করে বাড়ি যাব, অর্থাৎ এই ছাদের যত ময়লা আবর্জনা আছে এটাকে পরিষ্কার করে তারপর আমরা বাড়ি যাব। তো যখনই বৃষ্টি আসে তখনই আমাদের মসজিদের ছাদে পানি জমে থাকে, আর সেই কারণেই মসজিদের ছাদে প্রচন্ড পরিমাণ শ্যাওলা জমে গেছে। তাই আমাদেরকে আগে শ্যাওলাগুলোকে ভালোভাবে ঘষে নিয়ে তারপর পানি দিয়ে ধুয়ে এটাকে পরিষ্কার করতে হবে। আর আমরা যখন পানির মোটর চালানোর জন্য নিচে যাই, গিয়ে দেখি যে কারেন্ট নাই। আর কারেন্ট না থাকার কারণে আমরা সেদিন আর পানি দিতে পারি নাই। তাই আমাদের এই কাজগুলো আরো একদিন করতে হবে, না হয় এই ময়লাগুলো ছাদেই রয়ে যাবে। তো যাই হোক, আমরা আমাদের কাজ করে যাব ইনশাআল্লাহ। একদিকে কারেন্ট ছিল না, আরেকদিকে আমরাও থেমেছিলাম না। তো তখন মূলত আমরা ছাদে থাকা রডগুলোকে নিচে নামাচ্ছিলাম, কারণ এই রডগুলো রোদ বৃষ্টিতে মরিচা ধরে একদম নষ্ট হয়ে যাচ্ছিল। তাই আমরা এই রডগুলোকে আমাদের মসজিদের বারান্দায় নিয়ে রেখে দেই। আর সেম ভাবে ছাদে থাকা জানালাগুলোকে আমরা সিঁড়ির মধ্যে নিয়ে রাখি, কারণ এগুলো ছাদে থাকতে থাকতে নষ্ট হয়ে যাচ্ছিল। তো যাই হোক, এগুলোকে নিচে নামিয়ে আমরা ঠিকঠাক মতো রেখে দিয়ে আবার ছাদে চলে যাই, কারণ এখনো কারেন্ট আসেনি। তাই আমরা আগের মতো আবার শ্যাওলাগুলোকে ঘষতে থাকি। তো আলহামদুলিল্লাহ, যাই হোক, আমরা আমাদের কাজ করতেই থাকবো, কারণ আমরা আজকে এটাকে শেষ দিয়ে বাড়ি যাব শুরুতেই বলেছি। তাই আমরা আজকে যতক্ষণ সময় লাগে লাগুক, আমরা এই কাজটাকে শেষ দিয়েই বাড়ি যাব ইনশাআল্লাহ। আর কাজ করতে করতে দেখি যে কয়েকজন মিলে গাছের পাতা খাচ্ছে। এই গাছটি ছিল মূলত জলপাই গাছ, তবে এই গাছের পাতা খাওয়া যায় কিনা সেটা আমি জানি না। তো যাই হোক, এখন আমরা ছাদে ছড়িয়ে ছিটে থাকা পাইপগুলোকে এক জায়গায় রাখছিলাম, কারণ এগুলো যদি ছাদে ছড়িয়ে ছিটে থাকে তাহলে ছাদ দেখতে অনেক অসুন্দর লাগে। তাই আমরা পাইপগুলোকে এক জায়গায় রেখে দেই। আর এক জায়গায় রাখার পর আমরা জানতে পারি যে আজ বিকেল 5টার আগে কারেন্ট আসবে না। আর আজ যেহেতু বিকেল 5টার আগে কারেন্ট আসবে না, তাই আমাদের আজকে আর ছাদে পানি দেওয়া হবে না। তো এই কাজগুলো অপূর্ণ থেকে যাবে। তাই আমাদের এই কাজগুলো আরো একদিন করতে হবে। আর আমরা যাতে এই কাজগুলো আরো একদিন করতে পারি সেজন্য আপনারা সকলে দোয়া করবেন। আর আমরা শুধু ছাদ নয়, আমরা যাতে পুরো মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে পারি। আর পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ। তো যাই হোক, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।